এই কি গো, বিছানা হলো? এই তো করে দিচ্ছি বিছানা। এমন করছো কেন? বিছানাটা ঝাড়তেও তো পারো, সেটাও তো পারো না। তা তুমি তুমি এবার এটা কিরম বিছানা ঝাড়ছো এটা দিয়ে? বাহ হ্যাঁ। বাহ বাহ বাহ। বালিশ নিয়ে আসো, এই ঘর থেকে খাটটা যাও, বালিশ নিয়ে আসো। তোমার কম্বল নিয়ে আসো, আমার কম্বল আমি নিয়ে তোমার নিয়েছি। বুদ্ধির বলিহারি কেন সত্যি। বুদ্ধিটা আর কি হলো? আচ্ছা যাই হোক, শোনো আমি একটা কথা বলছি তোমাকে। আবার একটা কথা? হ্যাঁ। একটাই কথা তো? হাজার কথা না তো? আমি বড্ড ক্লান্ত আছি। আমাকে একটাই কথা বলবে, সুন্দর করে মিষ্টি করে বলবে। নিম পাতা মুখে দিয়ে কিন্তু কথা বলবে না। আমি বিছানা করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তোমার কথার স্টার্টিংটা শুরুটাই আমার কাছে না একটু তিক্ততা ভাব লাগে একটু। আরে আমি তুমি ঠিক আছে সোনা, তাহলে বলে একটা কথা বলবে তো? আমি অপেক্ষায় আছি, বলো কি বলবে বলো। বেশি কথা বলো না, আমি না খুব ক্লান্ত আছি। একটু বলো শুনি। আচ্ছা হয়েছে? হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, কথাটা হচ্ছে কি শোনো তো, বলো। একদম সুন্দর একটা ভালো কথা, এবং আমার এই দাবিটা তোমাকে রাখতে হবে, বুঝলে? এতটা তোমার দাবি? হুম। সেটা কি দাবি? আচ্ছা সেটা হচ্ছে, শোনো আমি এটা কি বলছি। বলো। আজকে তোমাকে রাতে কাপড় পরে শুতে হবে, ঠিক আছে? কাপড় পরে রাতে শুতে হবে। শুতে হবে? হুম। হয় কেন? না, আমি অনেক দিন থেকে আমার খুব ইচ্ছে আজকে তুমি কাপড় পরে শোবে, সেজেগুজে খুব ভালো। আমার এটা চাই, কাপড় পরে আমার কাছে এটা আমার কাছে কমফোর্টেবল বলে মনে হবে, ঠিক আছে? আমি হুম। এই নাও। কোনো হুম কাপড় হুম। পরবো না। এই যে ইম্পসিবল। পরো, এই যে কাপড় দিলাম, কাপড় পরে তোমাকে শুতে হবে, ওকে? আমি হুম কাপড় হুম কোনো হুম। মতে পরবো না। আমি পরে শোবো না। হুম। ইম্পসিবল। তোমার কাপড় তুমিই পরো, আমি পরবো না। কাপড় তুমি পরবে না? না। আর দেবে না, আবার দিয়ে রাখো। আমি কাপড় তুমি পরবো পরবে না? না, আমি কাপড় পরে শোনো, শোবো না। আমি কিন্তু আমি কাপড় পরে কমফোর্টেবল নই। আমি কাপড় পরে কাপড় শুতে কিন্তু পারবো না। ছু- কাপড় পরে শুলে কিন্তু আমি জড়িয়ে পড়ে ভূত হয়ে থাকবো। তখন ভালো লাগবে তো? তখন এক্ষুনি হৃদয় লাগার মতো কথা বলো। কাপড় পরে রাত্রে শুলে আবার কি হবে কি হবে? বলবো? কাপড় পরে শুলে আমার কাছে কমফোর্টেবল মনে হবে কাপড় তোমার পরে। কমফোর্টেবল আমার কোনো যায় আসে না। আমার এই যে কমফোর্টেবল আমি বড় কাপড় ছুঁড়বে না, কিন্তু কাপড় আমি দিলাম, বলে দিলাম একদম। আমি কাপড় পরে শোবো না। সে তোমাকে যত যাই বলো না কেন, শখ করে কাপড় তুমি কিনেছো, আমি বলেছি সব ঠিক আছে। আমি মাঝে মধ্যে একদিন পরবো। কাপড় পরে শুতে পারবো না, আমায় রক্ষা করো। না আমি এটাই পারবো, আমি এটাই শুতে আজ পারবো। আমি জড়ি ঝুড়ি পরে যাবো, তুমি আমাকে বালিশ শোনো, দিয়ে আমার ঘুমিয়ে আমার দাও। কাছে কাপড় পরলে আমার কাছে খুব কমফোর্টেবল মনে হবে তোমাকে। তোমার তুমি কাছে কমফোর্টেবল মনে থেকে আমার সাথে এরকম করবে না। আমি তোমাকে প্রথমে বলেছিলাম আমি খুব ক্লান্ত, যে তুমি একটু আমাকে বোঝো না। এখন তুমি বলছো আমাকে কাপড় পরে শুতে, এটাকে তুমি ঠিক বলছো কাপড় বলো পরে তো? শুলে আমার ভালো হবে। আজকে তোমাকে রিকোয়েস্ট করছি, খুব আবদার তুমি করছি, এমন কাপড়। রিকোয়েস্ট করে আমাকে বড্ড আঘাত দিও না। তোমার এই রিকোয়েস্ট আমি বড্ড আঘাত পাচ্ছি। তুমি কি চাও তোমার রিকোয়েস্ট আমি আঘাত পাই? কেন? আমি 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 কাপড় পরে আমি শুতে কাপড় পারবো পরে না। শুতে বললাম, এটা কি আঘাতের কথা হলো গো? আমি যেটা পারি না সেটা হ্যাঁ। যদি তুমি আমাকে করতে বলো আর আমি সেটা করতে পারবো না, সেটা আমার যে আঘাত নয় বলো। আমার 10টার বাসটা একটা মতো বড় আমাকে যে একটা রিকোয়েস্ট করেছি কাপড় পরে শুতে হবে, সেটা আমি পারছি না। এটা আমার যে বড় যন্ত্রণা নয় নাকি বলো? না যাই তুমি হোক, আমাকে আমার এই রিকোয়েস্টটা রাখো, অন্তত কাপড়টা আমি পরে পারবো শুবো না শুতে। প্লিজ। আমার একটু এই রিকোয়েস্ট আজকের দিনটা রাখো। আমি কাপড় পরবো না, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো তুমি? বুঝতে পেরেছো কি? কাপড় নিয়ে চলে যাও। আলমারির কাপড় আলমারিতে ভাঁজ করে রেখেছো, ভাঁজটা নচ্ছর করো না। আমাকে ভাঁজ করতে হলে কষ্ট করতে হয়। যাও। তো তুমি কাপড় পরবে না? আমি কাপড় পরবো না, ঠিক আছে? আমি কাপড় পরে রাতে শোবো না, আমি পারি না শুতে। আমি কমফোর্টেবল আজকে নই। একটা দিনের জন্য শো না প্লিজ। আমি কমফোর্টেবল নই। কাপড় তুমি আলমারিতে প্লিজ রেখে আমি এসো। আমার কথাটা অন্তত রাখো। কোনো প্লিজ করো না, প্লিজ। তুমি আমায় ক্ষমা করো, আমি পারবো না। তুমি আমায় ক্ষমা করো প্লিজ। আমার কথাটা শোনো, আমি পারছি না। যাও, আমাকে বালিশ দাও, আমি শুয়ে পড়বো। তুমি কাপড় পরবে না? আমি কাপড় পরবো না, আমি কাপড় পরে রাতে শোবো না, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? আমি তুমি শোবো না রাতে। তুমি কাপড় পরে পারবে না? আমার কষ্ট হচ্ছে, আমি হাতে নেল পালিশ পরছি না, হাতে আমি নেল পালিশ পরছি না। আমি এতটা ক্লান্ত আছি, আমি কথা বলতে পারছি না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তারপর তুমি আমাকে এই কথা বলছো? আমি কত রাত করে কতটা গাড়ি চালিয়ে আসলাম বলো তো, ঠান্ডা আমার কান্না ধরে গেছে। এবার আমাকে একটু ভেতরে ঢুকতে দাও, আমাকে একটু কম্বলের নিচে ঢুকতে দাও। আর তুমি শোনো কম্বল- শোনো শোনো, তুমি কি আমার কথা রাখবে না? না, আমি রাখতে রাখবে পারবো না তুমি আমার কথা? না। রেগে যাওয়ার কোনো কারণ নেই, একদম রেগে যাওয়ার মতো ভাব করবে না। আমি যেটা পাইনি সেটা তুমি আমাকে বলছো। তুমি রাখবে না আমার কথা তুমি রাখবে না? আমি পারবো না। তা- রাগ করো যাই করবে তাতে কোনো যায় আসে তুমি না। কাদের কথা রাখবে তাহলে? আমি কারো কথাই রাখবো না, আমি তোমার কথা রাখবো না, কারো তোমাকে কথা রাখবো না। ভদ্র মতো বলা হয়, তুমি রাখবে না কথা আমার? আমি নিজেকে ভালোবাসি, নিজের মতো চলবো। তাহলে কিন্তু আমি ঘর আমি তোমার আমি মতো চলবো না। আমি নিজে ঘর থেকে বেরিয়ে যাবো, তাহলে সেটা ভালো হবে? কি যায় আসে? কি বললে? তুমি ঘর থেকে চলে যাবে? হ্যাঁ। সাহস থেকে এক পা বেরিয়ে দেখাও, পারো কিনা। তাহলে আমার কথা তুমি রাখবে না কেন? আমি নিজেকে ভালোবাসি, নিজের মতো চলবো, আমি কারো কথা চলবো না, কারণ আমি বিনাই আমার কথা রাখতে হবে। যদি আমার কিছু হলে আর কিছু নাই। অতএব আমার জীবন আমাকে বুঝতে দাও। আমি ওটা পরে শোবো না। আর যদি তুমি না আমার কথা রেখেছো, আমার কাছে কাপড় পরে শুলে তোমাকে আমার কাছে কমফোর্টেবল, আমার কাছে খুব ইজি মনে হবে, এর জন্য তোমাকে কাপড় পরতে বলেছিলাম। পাঞ্জাবি শীতে তোমার ভালো
তোমায় আমি গরমে ভালো লাগাবো কাপড় পরে, ঠিক আছে? কথা দিলাম তোমাকে, আমি পারছি না। শোবে না তার মানে তুমি, তাই তো? না আমি শোবো না, ঠিক আছে, আমি চলে তাহলে আমি, ঠিক আছে তুমি শোবে না যখন, ঠিক আছে, অসুবিধা নেই। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলেছি। কি বলছো তুমি? হুম। কি বলছো? কি বলছো কি তুমি?